আসসালামু আলাইকুম, নাজনীন ব্লগকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি পাবদা মাছ হাতে মেখে সরিষা দিয়ে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে মাছ আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এখন আমি একে একে সব দিয়ে দিব। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা আছে এখানে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সব একসাথে দিয়ে দিব। বাটা আমি সরিষা বাটা দিয়ে রান্না করব। এই যে সরিষাটা আমি ব্লেন্ড করে নিয়েছি একসাথে হাতে মেখে, তারপরে আর সরিষার তেল, এই যে সরিষা তেল হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। একটু অন্যরকম, প্রতিদিন তো একরকম খাই, ভুনা খাই, কিছু তরকারি দিই। আমি বেশিরভাগই আমার ভুনা খাওয়া পড়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে। তো মাঝে আমি সরিষা দিয়েও খাই। একটু অন্যরকমভাবে রান্না করলাম। ইন্ডিয়াতে গিয়েছিলাম, ওখানে এভাবে সরিষা দিয়ে একদম মাখা মাখা করে মাছ রান্না করছে। এই মাছ, তারপরে বেলে মাছ, ছোটো মাছগুলো ওরা মানে একটু মিডিয়াম মাছগুলা একটু মাখা মাখা করে সরিষা দিয়ে রান্না করে, খুবই মজা লাগছে আমার কাছে। এই জন্য চিন্তা করলাম আমি মাঝে মাঝে বাসায় ট্রাই করি এভাবে অন্যরকমভাবে একটু রান্না করার জন্য। এখন মাছটা আমি দিয়ে দিব। মাছটা দিয়ে এই যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন বলক আসবো, একটু মানে ঝুলঝুলে আটা ঝুল থাকবে, তখন আমি নামাবো। এই যে সুন্দর শুকিয়ে গেছে, সরিষাটা একদম মাখা মাখা হয়ে গেছে মাছের সাথে। এতটুকু ঝুল আমি রাখবো, পরে ঠান্ডা হলে তো একদম কমে যাবে। কেমন লাগলো আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।